তো সবাইকে আরেকবার স্বাগত মায়ের নিরামিষ রান্নাঘরে। তো দেখো আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে মা চলে এসছে। আজকে হচ্ছে এঁচোড় দিয়ে ছোলার ডাল। তো দেখো এঁচোড়টা সুন্দর করে মা কেটে নিয়েছে, সেদ্ধ করে নিয়েছে, লবণ হলুদ দিয়ে দেওয়া রয়েছে আগে থেকে, আর সামান্য পরিমাণ গুড় দিয়ে মাখা আছে এর মধ্যে। সামান্য পরিমাণ গুড় দিয়ে মাখা আছে এর মধ্যে, লবণ হলুদ গুড় সেদ্ধ এঁচোড়। এখানে তোমার ছোলার ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছে। এখানেও ছোলার ডালের মধ্যে লবণ হলুদ পড়েছে, আর কাঁচা লঙ্কা তো আচ্ছা লবণ হলুদ দেওয়া নেই। আচ্ছা তোমার এখানে মা বলছে লবণ হলুদ এখানে দেওয়া নেই, শুধু ডালটাকে সেদ্ধ করে নিয়েছে। আর এখানে কাঁচা লঙ্কা হিসেবে লাল লঙ্কা মা ব্যবহার করেছে, এর মধ্যে তেজপাতাও রয়েছে। আর দেখো উপকরণগুলো হচ্ছে, এখানে হচ্ছে নারকেল কোড়া, সামান্য টমেটো কুচি, কারি পাতা, আদা কুচি, আর এখানে গরম মশলা রয়েছে, গোটা গরম মশলা। আর মা উনুনে কড়াই চাপিয়ে নিয়েছে, তো সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছে। তো সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিলের মধ্যে মা আদা কুচি দিয়ে নিল, সুন্দর করে এটাকে ভেজে নেবে মা। তারপর কারি পাতা দিয়ে নিল, তারপর গোটা গরম মশলা, নারকেল কোড়াটাও দিয়ে নিল এর মধ্যে মা। টোটাল বিষয়টাকে মা ভালো করে ভেজে নিচ্ছে। তো দেখো এঁচড়গুলো মা দিয়ে নিয়েছে এর মধ্যে। টোটাল মশলা যেটা তেলের মধ্যে দেওয়া ছিল, ভালো করে ভাজার পর এঁচড়টাকে মা দিয়ে নিল। সামান্য পরিমাণ ঘি দিল এর মধ্যে মা। তো দেখো এবার ছোলার ডালটার মধ্যে দিয়ে নিল, সুন্দর করে ভাজার পর ছোলার ডালের মধ্যে মা তেজপাতা দিয়েছে, বেশ অনেকগুলো, 3-4টে রয়েছে। সামান্য পরিমাণ হলুদ দিল মায়ের মধ্যে, সামান্য পরিমাণ লবণ দিল, পরিমাণ মতন যে যারা লবণ বা হলুদ যেরকম খাও সেরকম দেবে এর মধ্যে। তো দেখো জিনিসটা ফুটছে, হয়ে এসছে প্রায়। তো দেখো হয়ে গেছে প্রায়। মা এবার লাস্ট পজিশন একটু ঘি দেবে এর মধ্যে। তো জিনিসটা একটু টেস্ট করে দেখলাম, বেশ সুন্দর হয়েছে খেতে। সব ঠিক আছে। তো দেখো কমপ্লিট হয়ে গেছে এঁচোড় দিয়ে ছোলার ডাল। তো আশা করবো যারা তোমরা দেখছো তোমাদের ভালো লাগবে দেখে। তো আজকে এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট কোনো আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।